নমস্কার সকল বন্ধুদের, আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি ভালো ছিলাম না, কিসের জন্য তো বলবোই। তো সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। এই মাত্র চান টান করে এই যে ঠাকুরকে সেবা দিয়ে তারপরে চা খেতে বসেছি। চা একবার ঘরে নিয়ে চলে এসেছি। চা বোধহয় জুড়িয়েও গেছে, তো ভাবলাম যে আপনাদের সাথে কথা বলতে বলতে চাটা খাই, চাটা খেতে শুরু করি। চা একদম জুড়িয়ে গেছে, এটাই পারফেক্ট আমার জন্য। কারণ আমি গরম গরম চা খেতে একদম পছন্দ করি না, মানে যত জুড়িয়ে একদম জল হয়ে যাবে সেই চাটা আমার খেতে ভালো লাগে। আপনারা হয়তো অপেক্ষা করে থাকবেন যে আমার ভিডিও দেখতে পাচ্ছেন না বলে। আজকে 5-6 দিন হয়ে গেল আমার চোখে একটা কি হয়েছিল, ডাক্তার দেখিয়েছি। তো ডাক্তারবাবু ড্রপ দিয়েছেন 3টে। তো চোখেতে অ্যালার্জিতে কি বলবো, চোখে জল কেটেই যাচ্ছিল সমানে, আর ফুটফুট করছিল, আর তাকানোই যাচ্ছিল, তাকাতেই পারছিলাম না। তো আজকে কাল থেকে একটু সুস্থ হয়েছি। আর তারপর আপনাদের দাদাভাই আজ থেকে ওর আবার জ্বর চলে এসছে। আজ থেকে জ্বর, কাজে যেতে পারিনি, কাজে যাওয়ার ভোরবেলায় ঢুকেছিল যাবে বলে আর যেতে পারিনি। আর বাপিরও খুব শরীরটা খারাপ, কালকে পরশুদিন ডাক্তারখানা নিয়ে গিয়েছিল। আর মায়ের অনেক দিনই লেগেছিল, পাঁজরে লেগেছিল। তো হঠাৎ করে ব্যথাটা জেগে যায়, যার জন্য কিছুই করতে পারে না, কাজকর্ম কিছুই আর কি করতে পারছিল না। কদিন ধরে সবারই বাড়ির সকলেই শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। আপনারা হয়তো বলবেন যে সবসময় বলে যে সংসারের চাপ, এই চাপ বলে এরকমই বলে, কিন্তু না, একা সামলাতে পারি না, কোনদিকে সামলাবো বলি না, একা তো সব কিছু হয় না, সেই জন্য তো ব্লগটা করতে পারিনি। আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে থেকে আমার ব্লগ শুরু করলাম। চলো, আমার চার জুড়িয়ে গেছে, আমি খাই। জমিতে যত নোটে শাক ছিল সব পিসিমা সকালবেলা গিয়ে তুলে নিয়ে চলে এসছে। আর আছে 4টি, আর 4টি আছে, কালকে হবে। কালকে শাকের ডালনা হবে লাউ শাক দিয়ে, আর আজকে এগুলো ভাজা হবে, তাই তো? এই যে কত শাক দেখুন, কত বড় বড় হয়ে গেছে। এত শাক বাঁচতেই এক বেলা হয়ে যাবে। পিসিমা এলি আগে জমিতে চলে যাবে, কি কি শাক আছে দেখতে, কারণ পিসিমা শাক খেতে বেশি পছন্দ করে। আর কালকে কলমি শাক এনেছিল, আজকে নোটে শাক। আজকে কলমি শাক ভাজা হয়েছিল। কাল পুঁই শাক হবে। এখন পুঁই শাক খেতে কি সুন্দর লাগে। একবার করেছিলাম, ডালনা করেছিলাম পুঁই শাকের, তো ভালোই লাগছিল খেতে। এই সময় পুঁই শাকগুলো ছোট ছোট ছিল, তো বড় বড় আচ্ছা, এগুলো বেছে বেছে নিতে হবে, যেগুলো বেরিয়েছে কচি কচি। এই যে পিসিমা ওদিকে শাকগুলো বাছছে, একাই বাছছে। আমি বাজলে হবে না, আমার রান্নাও বসাতে হবে। এদিকে মুড়ি খাওয়ার তরকারিটা করে নিই। আজকে হবে আলু ছেচকি। এই যে মা আলু কেটে দিয়েছে, আলু ছেচকিটা চাপিয়ে বসিয়ে দিই। আমাদের গাছের প্রথম ঢেঁড়স, এই যে গাছগুলো দেখিয়েছিলাম আপনাদের জমিতে, ওই আমাদের জমিতে সেই গাছের ঢেঁড়স, এই যে কত বড় বড়। আর এইগুলো দূর থেকে মনে হবে দেখে পাকা ঢেঁড়স না কচি। এই যে মা আবার ভেঙে দেখেছে যে পাকা না কচি। এই যে অনেক এই 4-5টাই হয়েছিল, তুলে এনেছে সকালবেলায়। দুপুরবেলা অনেকটাই লেট হয়ে গিয়েছিলো খেতে বসতে, সেই জন্য ভালোভাবে ভিডিওটা করা হয়নি। আর আজকে আমাদের দুপুরের মেনু ছিল ভাত, শাক ভাজা, বরবটি আলুর ঝাল, টকের ডাল, ডিমের কারি, আর সাথে ছিল আমের চাটনি। তো এই আমাদের আজকের মেনু। বিকালবেলায় জামাইবাবু আর জামাইবাবুর একজন রিলেটিভ উনি এসেছিলেন, তো দরকারই এসেছিলেন বাড়িতে, তো থাকেননি, চলে গিয়েছিলেন। আর এই যে এখানে একটু গল্প করেই চলে গিয়েছিলেন। জামাইবাবুরা এসেছিল, ওনারা বাড়ি চলে গেলেন। আর এই যে আমরা এখন এসেছি জমিতে, বিকাল আর রোদ আছে, অনেকটাই রোদ আছে। আর এই যে সাথে জল নিয়ে যাচ্ছি, এখনকার দিনে যেখানে যেতে হবে সেখানেই জল নিয়ে যেতে হবে। কোনো জল দিয়েছেন বলে দেখো কত সবুজ হয়ে উঠেছে। জল না দিয়ে মরে যাচ্ছিল গাছগুলো, পাট শাক কত সুন্দর লাগছে। এবার দেখো
কই একটা পেঁচো গাছে দেখো, এখনো গাছে অনেক আছে। আছে তো ওগুলো তোলো, কটুকু। প্রত্যেকটা গাছে দেখো, প্রত্যেকটা গাছে দেখো। তো একটা খুঁজে খুঁজে নিতে হবে আছে। ওটাই জমিটা যদি এরকম ঢেঁড়স গাছ হতো তাহলে তুলে আলাদা করে যেত। ঢেঁড়স গাছগুলো এই আর্ধেক জমিতে হয় না। ঢেঁড়স প্রত্যেক দিনই তুলতে হবে। আজকে সকালে কয়েকটা তুলেছিল পিসিমাই তো তুলেছিল, তাই তো। আর কতগুলো ছিল এই যে অল্পই হয়েছে, এই কটাই বাপি বাজার নিয়ে যাবে। প্রত্যেক দিনই তুলতে হবে। আছে যেগুলো আছে সেগুলো ছোটো ছোটো। আর ঢেঁড়স তুলে আলা পরে গেছে, এখন একটু জল খেয়ে নি। একাই খেয়ে যাচ্ছে যে, আমাকে একটা দাও। অনেকদিন হয়ে গেল সন্ধ্যাবেলা কোথাও যাওয়া হয়নি, মানে বাড়ি থেকে কোথাও বেরোতেই পারিনি। সেই জন্য আমাদের দাদাভাই বললো যে চলো একটু ঘুরে আসি। আর দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটু টুকটাক এইদিকে ঘুরতে। তো আমার পাশের গ্রামে এক কালী ঠাকুর এসছে, তো আমাদের দাদাভাই বললো চলো তোমাকে ওই ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসি। আমি আসিনি কোনোদিন, আগের বছরও আসিনি, সেই জন্য এলাম। আর ওই একটু ফুচকা দেখতে পেলাম রাস্তার ধারে, তো এসেই আগে ফুচকা খেয়ে নিলাম। আমি অনেক দিন থেকে বলছিলাম যে ফুচকা খেতে ইচ্ছা করছিল, আর খাওয়া হচ্ছিল না, সেই জন্য আমার ভালোই হলো, ফুচকাটাও পেয়ে গেলাম। তো চলো ঠাকুর দেখে এবার সোজা বাড়ি চলে গেলাম। কয় ঠাকুর এখন নেই।